জয়গুরু। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ আমরা ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব একটা বিশেষ সমাধান। আপনারা হয়তো অনেকেই জানেন না, কিন্তু এই যে একটা প্রসেস, সেই প্রসেসটা আমাদের প্রত্যেককে জানতে হয়। যারা সৎসঙ্গী আছেন তারা মন দিয়ে এই কথাটা শুনুন। আমি যেটা আপনাদের বলতে চাইছি এতক্ষণ ধরে, কোনো নিবেদন নয়, কোনো কিচ্ছু না, কেবলমাত্র সঠিক উত্তর পাবেন ঠাকুরের কাছ থেকেই। ঠাকুর আপনার সাথে কথা বলবে, ঠাকুর আপনাকে বার্তা পাঠাবে, কিভাবে সেই উত্তর আপনি পাবেন। এই প্রসঙ্গে আজকে আমি আলোচনাটা শুধু আপনাদের জন্য নিয়ে এসেছি, যেটা আমাদের প্রত্যেকের জানা দরকার। আপনারা প্রতিদিন নাম করুন, একটু হলেও নামে বসুন। আমি বলছি একটু হলেও নাম করুন। যে বীজমন্ত্রটা আপনাদের ঋত্বিক দাতা দিলেন, সেই বীজমন্ত্রটা 10 বার 10 বার 10 বার করে সকালে 10 বার একটু নামে বসুন। 10 বারে যত মিনিট হলো তত মিনিটই করুন, দুপুরে করুন, রাত্রে করুন, সন্ধ্যায় প্রার্থনায় বসে করুন। 10 থেকে 12 বার করুন না। দেখুন এর মধ্য দিয়ে আপনি ঠাকুরের কাছে পৌঁছতে পারবেন। এটা হচ্ছে ফার্স্ট নিয়ম। সেকেন্ড নিয়ম যেটা, সেটা হচ্ছে ঠাকুরের চক্রছবিকে সামনে রাখুন। আমি আমার পদ্ধতি ওয়াইজ আপনাদের সামনে আলোচনা করছি, কিন্তু জানি না কতটা ঠিক হচ্ছে। তবে যারা একদম কনসেন্ট্রেশন দিতে পাচ্ছেন না, এটা হচ্ছে একটা বিশেষ পথ, যে পথটা আমরা যদি ফলো করি তাহলে আমরা কিন্তু ঠাকুরের কাছ থেকে বার্তাটা তাড়াতাড়ি বুঝতে পারবো। কিভাবে বার্তাটা বুঝতে পারবো? ঠাকুরের কাছ থেকে বুঝতে পারবো। তাহলে যেটা করণীয়, কি করতে হবে? সেকেন্ড টাইম আমাদেরকে ঠাকুরের চক্র ছবিটা নিয়ে বসতে হবে। চক্র ছবির সামনাসামনি বসে ঠিক আজ্ঞা চক্রের সামনাসামনি চক্র ফটোটাকে রাখতে হবে, এবং নামের যে স্পিড, সেই স্পিডটাকে বাড়িয়ে দিতে হবে। এই স্পিড যত বাড়বে তত আপনার শরীরে অঙ্গে তন্ত্রেই নাম পৌঁছবে, আর তত তাড়াতাড়ি কাজ হতে থাকবে। এটা দ্বিতীয়। তৃতীয় যেটা, সেটা আমি আপনাদের বলছি কি করতে হবে। ঠাকুরের কাছে একটা জিজ্ঞাসা থাকবে, একটা প্রশ্ন থাকবে। চক্র ফটোর সামনে বসে একটাই জিজ্ঞাসা থাকবে। আপনার যেটা প্রশ্ন, সেই প্রশ্নটা আপনি ঠাকুরের কাছে তুলে ধরুন। আপনার কাছে দুটো অপশন আছে। জাস্ট আমি এক্সাম্পল দিচ্ছি, একদম প্র্যাকটিক্যালি এই কাজগুলো আমি করে দেখেছি। আপনি জিজ্ঞাসা করুন যে ঠাকুর, আমি ধরুন আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে এসেছে, আপনি চাকরি পেয়েছেন, কিন্তু আপনি যে ব্যবসাটায় আপাততভাবে লাভ করছেন, ব্যবসাটা যেটা আপনি করছেন সেটা প্রচুর লাভ হচ্ছে, এত লাভ পাচ্ছেন, আপনি বুঝতে পারছেন না চাকরিতে আমি এতটা সুবিধা পাবো কি পাবো না। চাকরিতে পয়সা নির্দিষ্ট, আর ব্যবসাতে যেটা করছেন সেটা অভাবনীয়। কোন দিকে আপনি যাবেন? জাস্ট এরকম একটা এক্সাম্পল আমি আপনাদের দিচ্ছি। ঠাকুরের কাছে প্রশ্ন রইল, ঠাকুর চাকরি করব না ব্যবসা করব। নামের সামনে বসলেন, আপনার কাছে পথ নেই, আপনি ঠাকুর বাড়ি পৌঁছতে পারছেন না, কিংবা আচার্যদেব হয়তো স্থানে নেই, কিছু একটা আছে যার কারণে আপনি ঠাকুর বাড়িতে আচার্যদেবের সামনে নিবেদন করতে পারছেন না। অথচ আপনার যেটা সিদ্ধান্ত নেবার সময় খুব সামনাসামনি, আপনি কি করবেন? আপনি সোজা হয়ে বসুন, ঠাকুরের কাছে চক্রফটোর সামনে পুরো মন দেন, এবং মন দিয়ে ঠাকুরকে প্রশ্ন করুন। যে প্রশ্নটা আপনার আছে স্রেফ একটাই প্রশ্ন, যে ঠাকুর, আমি চাকরি করব না আমি ব্যবসা করব? একটা লাইনের প্রশ্ন করে নেন। তারপর আপনি আবার নাম করতে থাকুন। কিছুদিন, কয়েক ঘন্টা, কয়েক মুহূর্তের জন্য ওয়েট করুন। আপনি বার্তা পেতে বাধ্য। ঠাকুর আপনাকে বার্তা দেবেই দেবে। ঠাকুর আপনার জন্য বার্তা পাঠাবেন, উত্তর পাঠাবেন। আপনি সেই হিন্টস দেখে বুঝতে পেরে যাবেন ঠাকুরের ইচ্ছা কি, ঠাকুরের উত্তর কি। তাড়াতাড়ি সেই সুযোগ গ্রহণ করুন, তাড়াতাড়ি সেই সুযোগ আপনি গ্রহণ করবেন। কিন্তু আপনি কখন বুঝবেন তার দয়াটা? যখন আপনার সঙ্গে তার ট্রানজ্যাকশন থাকবে। হিন্টস তো আমাদের সকলকেই দিচ্ছেন, সৎসঙ্গীদেরও দিচ্ছেন, যারা অদীক্ষিত তাদেরও দিচ্ছেন, কিন্তু সেই তার সাড়া শুনতে পায় যার সঙ্গে তার সম্পর্কটা থাকে। ঠাকুর কি অদীক্ষিতদের বাঁচাবেন না বিপদে পড়লে? ঠাকুর কি ভেদাভেদ করে সন্তানদের ভালোবাসবেন? যারা নাম নেয়নি তাদেরকে ঠাকুর রক্ষা করবেন না?
ঠাকুর, তিনি বিশ্বের পিতা, সকলের পিতা তিনি। তাহলে তিনি যেহেতু সকলের পিতা, তিনি বিশ্বরক্ষক, তাই তার দায়িত্ব প্রত্যেকটা মানুষকে রক্ষা করার। কিন্তু তিনি যে সুযোগটা দিচ্ছেন, সেই সুযোগটা গ্রহণ করবার ক্ষমতা আমাদের প্রত্যেকের নেই। একমাত্র যারা শুধু দীক্ষিতরাও নয়, যারা তাকে খুব ভালোবেসেছে এবং তার দয়াটা তারাই অনুভব করতে পারবে। শুধু যে দীক্ষিতরা পারবে, ইষ্টভীতি করে তারাই পারবে, এমনটাও কিন্তু নয়। তাই এই রকমভাবে আপনি আপনার প্রশ্নের উত্তর ঠাকুরের কাছে পাবেনই পাবেন। আরও কিছু কথা আপনাদেরকে আমি বলছি। আপনি ইষ্টভীতি করছেন, ইষ্টভীতি করতে করতে কোনোদিন গো বিটুইন আনবেন না। গো বিটুইন অর্থাৎ দ্বন্দ্বী বৃত্তি, কথা কাজে মিল না থাকা, তার সাথে সাথে কথা না রাখা। একদিন পরম পূজ্যপাদ শিশি বরদা বলছেন, বড়নাট মণ্ডপে বসে শিশি পিতৃদেব ভবানী তাকে লক্ষ্য করে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার তোদের? ভবানী তার সব কথা সবিনয়ে ব্যক্ত করতে শিশি পিতৃদেব বেদনার সুরে বললেন, এটাও এক ধরনের গো বিটুইন, দ্বন্দ্বী ভাব। কোন কাজ করব মনস্থ করে না করলে গো বিটুইন করা হয়। যারা গো বিটুইন করে তারা তার দয়া থেকে বঞ্চিত হয়, তার দয়া অনুভব করতে পারে না। আরও একটা কাজ, আপনারা কোনোভাবে গো বিটুইন মনের মধ্যে আনবেন না, এটা ঠাকুরের সম্পূর্ণভাবে নিষেধ আছে। আপনি যদি গো বিটুইন আনেন, আপনি তার দয়া থেকে বঞ্চিত হবেন। যারা তা করে না, তারা তার দয়া ঠিক মতো বুঝতে পারে না। প্রকৃতি তাদের সহায় হয়, তখন ট্রেনও পাওয়া যায়, লঞ্চও পাওয়া যায়। বুঝতে পারলেন উদাহরণটা? ইষ্ট কাজ একবার স্থির করে ফেললে আর তার থেকে কোনো রকমে পিছু পা হতে নেই, বেরিয়ে পড়তে হয়। তাহলে এখন কথাটা হচ্ছে যে আমাদের প্রত্যেককে ইষ্টভীতিটাও কিন্তু সাবধানে করা উচিত। দ্বন্দ্বীবৃত্তি করব না, নামেও তখন কাজ হয় না। দ্বন্দ্বীবৃত্তি করছি, নামে বসেও দ্বন্দ্বীবৃত্তি করছি, ঠাকুরের কাছে উত্তর পাবো তো? ঠাকুরের কাছে উত্তর পাবো তো? এরকম আবার হয়? এরকম আবার করে উত্তর পাওয়া যায়? মাথা খারাপ নাকি, পাগল নাকি? কত মানুষ কত কিছুভাবে উন্নতি করছে। আরে অনেক মানুষের কথা ছাড়ো, আমার উন্নতির যে নিয়মটা, সেই প্রসেসটা তো আমার ঠাকুর ভিত্তিক প্রসেস। এখানে বিশ্বাসটা কাজ করে। এখানে যদি বসে আমি দ্বন্দ্বীবৃত্তি করি চক্রফটটার সামনে, যে আমি উত্তর পাবো, দূর, এরকম করে কাজ হয় না। শেষকালে চাকরিটাই ভুলবশত ধরে নিলাম, কিংবা চাকরি ছেড়ে ব্যবসাতেই থেকে গেলাম। আমার মন বলছে আমি কেন সব ফালতু কথা বিশ্বাস করব। এগুলোকে দ্বন্দ্বীবৃত্তি বলে। চক্রফটর সামনে আপনার বিশ্বাস হচ্ছে না, আপনি উত্তর পাবেন না। আপনার উত্তর আসবে, আপনি সে সুযোগ গ্রহণ করতে পারবেন না, কোনো দিন পারবেন না, কারণ আপনি দ্বন্দ্বীবৃত্তি করেছেন। তাই এই জিনিসটা কোনো মতে রাখবেন না, না নামের সঙ্গে করবেন দ্বন্দ্বীবৃত্তি, না ইষ্টভীতির সঙ্গে দ্বন্দ্বীবৃত্তি করবেন। এটা সম্পূর্ণভাবে নিষেধ আছে। ঠাকুর তার সহায় হবেন না, কোনো দিন হবেন না। তো আমাদের মধ্যে নাম ধ্যান যদি আমরা ঠিক মতো না করি, শিবদালদা বলছেন আগে সময় মতো নাম ধ্যান করতে না পারলে খুব অস্বস্তি লাগে। শিশিরপিতৃদেব বলছেন হ্যাঁ, অনেক সময় মানুষ নিজের গালেই নিজে চড় মারে। জানছি, শুনছি, দেখছি, তাও কিন্তু করতে পারছি না। আমি জানি নাম করলে কি হয়, আমি জানি নামে বসলে কি হয়। আরে আমি তো অনেক দিন আগে 10 দিন বসেছিলাম, সেই 10 দিনে আমি ফল পেয়েছিলাম। তারপর আমি 2 বছর ছেড়ে দিয়েছি, ভেবেছি প্রত্যেক দিন করব, কিন্তু কোনোদিন আর করে উঠতে পারিনি। কারণ করব বলে কাজটাকে ফেলে রেখেছি, তাই করতে পারিনি। যে কাজটা করব বলে ফেলে রাখবো, সে কাজটাই তো কালের কবলে চলে যাবে, তাই না? এটা তো আচার্যদেব সম্পূর্ণভাবে আমাদের নিষেধ করেছেন। আমি জানি আচার্যদেব আমাকে নিষেধ করেছেন যে কাজটা করব বলে কাজ ফেলে রাখতে নেই, তবু প্রত্যেক দিন কাজ ফেলে রাখি, তবু প্রত্যেক দিন ইনকমপ্লিট কাজ রেখে দিই। কেন রাখি? আমি নিজে খারাপ হব বলে, আমি নিজে অনুন্নত হব বলে, আমি অপরকে অনুন্নত করব বলে, তার জন্য রাখি। সব জেনে বুঝে আমরা ভুল করি, জ্ঞান পাপী মানুষকে বলা হয়। তাই আমি জানি ঠাকুর বাড়ি গেলে আমার মঙ্গল, কিন্তু আমি যাব না, কারণ আমার অনেক কাজ আছে। সেই কাজগুলো যদি ফেলে আমি ঠাকুর বাড়ি চলে যাই, তাহলে সে কাজগুলো করবে কি? এতগুলো পয়সা জমিয়েছি, সেগুলো যদি ভেঙে যায় ঠাকুর বাড়ি গিয়ে, তাহলে পয়সাগুলো আবার আসবে কোথা থেকে? যা পয়সা জমিয়েছি এর মধ্য থেকে ঠাকুরকে যদি আমি দিয়ে দিই, তাহলে আমার কম পড়ে যাবে। ঠাকুরকে দিয়ে কি হবে? অনেক মানুষ তো ঠাকুরকে দেয়নি বলে তারা কি ভালো নেই? তারাও তো ভালো আছে। মাছ মাংস আমি খাইনি, যারা খাচ্ছে তারা কি আর ভালো নেই? রোগ তাদেরও হচ্ছে, রোগ আমারও হচ্ছে। আচ্ছা, এই কথাগুলো আসে কোথার থেকে বলবেন?
এই কথাগুলো কে বলে বলবেন আমাকে? এই কথাগুলো আমার এই মনটা বলে, এই মন বলে। যখন দয়ালের প্রতি ভালোবাসা অল্পটুকুও কমে যায়, তখন এই কথাগুলো আমার মনটা বলে। আপনাদের যে কথাগুলো এখন বলছি খুব বাস্তব, আমি জানি। কেন জানি জানেন? এরকম অনেক মানুষের সংস্পর্শে আমি এসেছি যারা ঠাকুরকে ভালোবেসেও ঠাকুরকে ভালোবাসেনি, ঠাকুরের কাছে এসেও তারা ঠাকুরের কাছ থেকে দূরে চলে গেছে। তাদের কপাল সব থেকে বেশি খারাপ, তাদের দুর্ভাগ্য সব থেকে বেশি। কোনো মানুষ ভালো জিনিসকে পেয়েও যদি তার ছেড়ে দেয়, তাহলে আবার সে সুখের আশা করে কিভাবে? কখনো কি সম্ভব? সম্ভব নয়। বই পড়ে, পুঁথি পড়ে। আচ্ছা, এতদিন তো ইষ্টপ্রসঙ্গ দেখছেন, ইষ্টপ্রসঙ্গ আমি সব দিন বলে আসছি, নিজের থেকে একটাও বানিয়ে বলিনি। সব ঠাকুরভিত্তিক কথা আমি আপনাদের বলেছি, আজও আমি বলছি। আপনারা চক্রপটর সামনে বসে কেবলমাত্র এই নিয়ম ফলো করুন। প্রত্যেক দিন আপনাদের মন বসবে না, প্রত্যেক দিন আপনার সময় বের হবে না। ব্যস্ততার মধ্যে সময় করে নেওয়া, অসুবিধাকে সুবিধা করে নেওয়া, অভাবের মধ্য থেকেও সব কিছু আছে এরকম মনে করা, এগুলোকে সব কিছু মিলিয়ে মিশিয়ে অ্যাডজাস্ট করে নামে বসুন, ইনকমপ্লিট কাজকে সেরে ফেলুন। আর আপনি আপনার সমাধানকে চক্রপটর সামনে খুঁজে বের করে দেখুন। ঠাকুর বার্তা পাঠাবেন, সেই বার্তা আপনারা গ্রহণ করে দেখুন। এখানে দীক্ষা নিয়ে লাভ, আমার সঙ্গে তার সম্পর্ক আছে, আমার সঙ্গে তার প্রেমের সম্পর্ক আছে, আমার সঙ্গে তার ভালোবাসার সম্পর্ক আছে। আর এই সম্পর্কের মাঝে আমি কাউকে আসতে দেব না, না আসতে দেব অবিশ্বাসকে, না আসতে দেব দ্বন্দ্ববৃত্তিকে, কোনো কিছুই আসতে দেব না, কাউকে প্রশ্রয় দেব না তার আর আমার ভালোবাসার মধ্যে। এইরকমভাবে আপনি যদি স্ট্রিক্ট থাকেন, তাহলে একদিন আপনি যা চাইছেন আপনাকে ঠাকুর স্বয়ং নিজে এসে দিয়ে যাবে। এত বড় কথা আমি আপনাকে ইষ্টপ্রসঙ্গে বলে রাখলাম, এটা আপনি মিলিয়ে নেবেন। এটা হয়েছে, হচ্ছে, আর ভবিষ্যতে হতে থাকবে, যদি আপনি ঠিক থাকেন। জয় গুরু।